সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে স্বৈরাচার মুক্ত দিবসের বিপ্লবী শুভেচ্ছা। আজ ২০২৪ সালের সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। এক বছরে আমাদের রাজনৈতিক সমাজে কি কি পরিবর্তন ঘটল আর কি কি সম্ভাবনা রয়েছে তা নিয়ে আমি একটু আলাপ করতে চাই। আমরা তো সকলেই জানি কিভাবে স্বৈরাচারী হাসিনা সরকারের নির্মমতা এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের জন্ম দিয়েছিল। এই গণঅভ্যুত্থান ছিল অবধারিত, সর্বসাধারণের দীর্ঘদিনের জমে থাকা বেদনার এক মহাবিস্ফোরণ। শুধু দেশের সকল রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষ, ছাত্র, নারী, শ্রমজীবী, প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী, ট্রান্সজেন্ডার হিজড়া থেকে শুরু করে কে অংশ নেয়নি এই অভ্যুত্থানে। ২০০০-এর মতো মানুষ প্রাণ দিয়েছেন, যাদের অনেকের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি আজ পর্যন্ত। ৩০,০০০ মানুষ রক্ত ঝরিয়েছেন যেন এই দেশ আবার জনগণের হয়। আজকের এই দিনে আমরা তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করি। তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গেছে, এই যে গণজাগরণ, গণবিস্ফোরণ, যা অসংখ্য প্রতিবাদকে এক স্রোতে মিলিয়েছিল, মহাসাগর বানিয়েছিল, তার রাজনৈতিক সংগঠন ছিল দুর্বল, যা আমরা গণঅভ্যুত্থানের পরে টের পেলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে শুরু করে বাম বা প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো, বিভিন্ন বিকল্প যে সমস্ত রাজনৈতিক উদ্যোগ ছিল, এই অভ্যুত্থানের আকস্মিক গতির জন্য প্রস্তুত ছিল না। ফলে স্বৈরাচারী হাসিনা যখন পালিয়ে যায়, তখন এক বিরাট শূন্যতা দেখা দেয়। এই শূন্যতা, এই নেতৃত্ব শূন্যতা ছিল সবচেয়ে বড় দুঃখজনক বাস্তবতা। আর এই শূন্যতাকে কাজে লাগিয়ে সে পুরনো এলিট সিভিল সোসাইটি, পুরনো অভিজাতদের জায়গায় দখল করে নেয় আর এক দল অভিজাত, আন্তর্জাতিক সংস্থার ঘনিষ্ঠ অংশ, কর্পোরেট স্বার্থ নির্ভর অংশ। এবং আমরা দেখি জামায়াত সহ উগ্রবাদী এবং তীব্র ব্যাটাগিরির গোষ্ঠীসমূহ। এদের এই সরকারের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব, আমলাদের দ্বৈত ভূমিকা, তারপরে এই যে আমলাতন্ত্রের ভিতরে লুকিয়ে থাকা দলীয় কর্মী বাহিনী, সবই এই সরকারকে ক্রমশ অকার্যকর করে ফেলে, জনবিচ্ছিন্ন করে ফেলে। নারী নেতৃত্বকে হেয় করে আমরা গুজব ছড়াতে দেখি, নারীদের উপর ঘৃণ্য আক্রমণ শুরু হয়, এমনকি বেশ্যা পর্যন্ত বলা হয়েছে। মুক্তিযুদ্ধের স্মারক নির্বিচারে ভাঙতে শুরু করে, সাধারণ মানুষকে উস্কে দিয়ে মব সন্ত্রাস তৈরি করে। এভাবে গণঅভ্যুত্থানের যে গৌরব, তা আমরা মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হতে দেখি। তবুও কিছু ইতিবাচক দিক রয়েছে। মিডিয়ায় কিছুটা স্বাধীনতা আমরা দেখতে শুরু করি, গুম ও বন্দুকযুদ্ধ ক্রমশ কমে আসছে, মানুষের মধ্যে যে ভয়ের সংস্কৃতি ছিল সেগুলো ভাঙতে শুরু করেছে। কিন্তু এগুলো কাঠামোগত পরিবর্তন নয় এবং পরিস্থিতির মাত্র সাময়িক স্বস্তির মতো ঘটনা। আমাদের এখন প্রয়োজন আসলে একটা নতুন রাজনৈতিক কল্পনার দিকে এগিয়ে যাওয়া। এই অভ্যুত্থান একটি অন্যরকম রাষ্ট্রের স্বপ্নও জাগিয়েছে মানুষের মনে। মানুষ শুধু ক্ষোভ প্রকাশ করেনি, রাষ্ট্রের নানা স্ট্রাকচারের গুণগত পরিবর্তন চেয়েছে। মানুষ চেয়েছে সংখ্যাগরিষ্ঠের অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক বঞ্চনা অবসানেরও। এখন যে ৮০-৯০% ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা, ধর্মীয় যে নিউলিবারেল রাজনীতি আওয়াজ উঠছে, তা নিতান্তই ফাঁপা। এই গোষ্ঠীর মধ্যে তারা যে সংখ্যাগরিষ্ঠতা দেখায়, তার অর্ধেক যে জনগোষ্ঠী নারী, তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারকে কিন্তু সংকুচিত করে ফেলেছে। বাকি যারা রইল তাদের বেশিরভাগই অনানুষ্ঠানিক শ্রমজীবী বা ক্ষুদ্র স্বনিয়োজিত কর্মজীবী, প্রান্তিক উৎপাদক, বাস্তুচ্যুত, বেকার, সহায়তা নির্ভর গোষ্ঠী। এরাই কিন্তু দেশের শতকরা ৭০ থেকে ৮০%। এদের জন্য নাই কোনো উন্নত স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, ট্রান্সপোর্ট বা নিরাপত্তার কোনো গ্যারান্টি। এতকাল ক্ষমতায় থেকেও এই দলগুলো এই মৌলিক সেবাগুলো এদের জন্য এনশিওর করতে পারেনি। সুতরাং দেশের ধর্মীয় রাজনীতি সহ ডানপন্থী রাজনৈতিক দলসমূহ যে আসলে খুবই ক্ষুদ্র একটা অংশ, তা কিন্তু প্রমাণিত হয়। সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধি তারা নয়। আমাদের এমন রাজনৈতিক কল্পনার দিকে যেতে হবে যেখানে রাজনীতিতে নারী শুধু টোকেন নয়, থাকবে সোজা কথায় অর্ধেক। আদিবাসীদের আদিবাসী হিসেবেই স্বীকৃতি দিতে হবে। ধর্মনিরপেক্ষতা শুধু সংবিধানের কাগজে ডিবেটের নয়, বাস্তবেই থাকবে সমাজে। পরিবেশ, প্রাণ, প্রকৃতি থাকবে রাষ্ট্রের নীতি নির্ধারণের কেন্দ্রে।
এবং মত প্রকাশের থাকবে সর্বোচ্চ স্বাধীনতা, যেখানে সকল মানুষ উন্নত স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, ট্রান্সপোর্ট আর নিরাপত্তা ভোগ করবে। এখন যা শুধুমাত্র সমাজের উচ্চতলার মানুষরাই পেয়ে থাকে। মধ্যবিত্তের এই উন্নত সেবা পেতে সর্বোচ্চটুকু বিলিয়ে দিতে হয়। সমাজের 70 থেকে 80% এই যে অনানুষ্ঠানিক শ্রমজীবী বা ক্ষুদ্র স্বনিয়োজিত শ্রমজীবী, কর্মজীবী, প্রান্তিক উৎপাদক বা প্রান্তিক উৎপাদন এবং এই জীবিকা নির্ভর যে পরিবারগুলো, সেই একই উন্নত স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, ট্রান্সপোর্ট আর নিরাপত্তা সেবা তাদেরও পেতে হবে। সেই রাজনীতি করতে হবে। এটা সম্ভব দেশে যদি একটা সেন্ট্রাল লেফট অ্যাপ্রোচের রাজনৈতিক শক্তি গড়ে ওঠে, যারা বহু স্বরের সমাজকে প্রতিনিধিত্ব করবে। একমাত্র তারাই পারবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রশাসন, জন নিরাপত্তা, বিচার ব্যবস্থা সবকিছুর কাঠামোগত সংস্কারের জন্য রাজনৈতিক জনমত গড়ে তুলতে, জনতার সাথে সম্পর্ক গড়ে তুলতে। বহুমতের মানুষের অংশগ্রহণ ছাড়া জনগণকে প্রস্তুত করা সম্ভবই না। ইভেন নির্বাচনে যদি জয়ী হয়, তারপরে সংস্কার করা সম্ভব হবে না। এই অভ্যুত্থান ছিল শুরু, শেষ নয়। আসুন আমরা একটা সর্বজনের, সংখ্যাগরিষ্ঠের একটা ব্যাটাগিরি বা উগ্রবাদী শক্তির বিরুদ্ধে একটা সমন্বিত ঐক্যবদ্ধ রাজনীতির রূপরেখা তৈরি করি। সবাইকে আবারও বিপ্লবী শুভেচ্ছা।